মেস্তার দাগের কারণে ত্বক অনেকটা বাজে দেখা যাচ্ছে, এভাবে ব্যবহার করুন। ত্বক থেকে মেস্তার দাগসহ যে কোনো কালো দাগছোপ দূর হয়ে যাবে। আজকে আমি পাকা পেঁপের বীজ দিয়ে এমন একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটি ম্যাজিকের মতো ত্বক থেকে কালো দাগ, মেস্তার দাগ, ব্রণের দাগছোপ দূর করে দেবে। এক কথায় ত্বকের কঠিন বহু পুরনো কালো দাগছোপ দূর করে ত্বক দাগহীন, ফর্সা, উজ্জ্বল করবে। এখানে আমি পাকা পেঁপে নিয়ে নিয়েছি। পাকা পেঁপে দিয়ে না, পেঁপের বিচি দিয়ে আমি আজকের ফেস প্যাকটি তৈরি করব। পাকা পেঁপের বিচি দিয়ে, অবশ্যই পাকা পেঁপের বিচি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। কাঁচা পেঁপের বিচি দিয়ে কিন্তু হবে না, পাকা পেঁপের বিচিই লাগবে। এখানে আমি 10-12টার মতো পাকা পেঁপের বিচি নিয়ে নিচ্ছি একটি বাটিতে। এরপরে এই বিচিগুলো কিন্তু ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপর কিন্তু ফেস প্যাক তৈরি করবেন। এই পাকা পেঁপের বিচিগুলো এবার আমি বেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো শিলপাটায় করে নিতে পারেন এই কাজটি, তো আমি এইভাবে সহজভাবে করে নিচ্ছি। এই পাকা পেঁপের বীজ ত্বক থেকে দাগছোপ দূর করে দেবে। অনেকেই অনেক কিছু ব্যবহার করে দেখেছেন, কিন্তু ত্বক থেকে মেস্তার এই বাজে দাগ উঠতে চাচ্ছে না। এভাবে এই ফেস প্যাকটি ব্যবহার করুন। বহু পুরনো কঠিন মেস্তার দাগ নিমিষে চোখের পলকে উঠে যাবে। যে কোনো কালো দাগছোপ দূর হয়ে ত্বক হবে দাগহীন, ফর্সা, উজ্জ্বল। তো এখানে আমি পাকা পেঁপের বিচি বেটে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ এখানে পাকা পেঁপের বীজ বাটা আছে। এর সঙ্গে ঘরে থাকা কিছু উপকরণ অ্যাড করে আজকের ফেস প্যাকটি তৈরি করব, যেটি নারী পুরুষ সকলেই ত্বকে ব্যবহার করে মেস্তা থেকে মুক্তি পেতে পারেন। অনেকেই হয়তো এখন ভাবতে পারেন পেঁপের বীজ ত্বকে ব্যবহারে ত্বক জ্বালাপোড়া করবে। একটুও জ্বালাপোড়া করবে না এইভাবে যদি আপনার ফেস প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন ত্বক থেকে রুক্ষ শুষ্ক ভাব দূর করে দেয়। ত্বক থাকে কোমল এবং সফট। মেস্তা এবং ব্রণের সমস্যার কারণে ত্বক হয়ে যায় রুক্ষ, শুষ্ক এবং খসখসে। এভাবে গ্লিসারিন ব্যবহার করুন। রুক্ষ শুষ্ক ত্বক সফট এবং কোমল থাকবে। ত্বকের বয়স অনেকটা কম বোঝা যাবে, কারণ গ্লিসারিন ত্বকে ব্যবহারে ত্বক টান টান থাকে। কুচকানো ভাঁজ পড়া ত্বক টান টান করবে গ্লিসারিন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। এখানে 1 চা চামচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবু ত্বক গভীর থেকে পরিষ্কার করবে। ত্বকের যে কোনো দাগ ছোপ একেবারে হালকা করে ধীরে ধীরে উঠে যাবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম। লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোর রস অ্যাড করতে পারেন। দুইটি ত্বকে সেম কাজ করে। অনেকের আছে লেবুর রস ত্বকে ব্যবহারে জ্বালাপোড়া করে, তো এভাবে টমেটোর রস অ্যাড করতে পারেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি ভাতের চালের গুঁড়া 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। আপনারা ভাতের চালের গুঁড়ার পরিবর্তে এখানে বেসন অ্যাড করতে পারেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কালো জিরার তেল। এটি এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ। এটি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব দ্রুত মেস্তার দাগ দূর হয়ে যাবে। এই কালো জিরার তেল আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এরপর ভালোভাবে আমি এটিকে মিশিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটি তৈরি করা কিন্তু খুব সহজ, ঝটপট তৈরি করা যায় এমন একটি ফেস প্যাক এটি, যেটি আপনার ত্বক থেকে মেস্তার দাগ, ব্রণের কালো দাগ ছোপ দূর করে দেবে। অনেক নামি দামি ক্রিম ব্যবহার করে মেস্তা থেকে মুক্তি পাচ্ছেন না, এভাবে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করুন। মাত্র 10-12টা পাকা পেঁপের বিচি দিয়ে যে মেস্তা দূর করা যায় এটি ব্যবহার করলে বুঝতে পারবেন। এরপর এটি কিভাবে কখন ব্যবহার করবেন। এই ফেস প্যাকটি তৈরি করে আপনারা রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করবেন। মাত্র 5 মিনিটের মতো আপনারা ত্বকে এটি লাগিয়ে রাখবেন। যেখানে আপনাদের মেস্তার দাগ এবং ব্রণের কালো দাগ হয়েছে সেই স্থানে এভাবে এই ফেস প্যাকটি লাগিয়ে রেখে দেবেন 5 মিনিটের মতো। 5 মিনিট পর আপনাদেরকে ত্বক ক্লিন করে নিতে হবে পানি দিয়ে। এখানে সাবান, ফেস ওয়াশ কোনো কিছুই ব্যবহার করতে হবে না, শুধুমাত্র এই ফেস প্যাকটি লাগিয়ে রাখবেন 5 মিনিট। এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন।
সপ্তাহে অন্তত একবার এই ফেস প্যাকটি ব্যবহার করুন। আপনার ত্বক থেকে বহু পুরনো কঠিন মেস্তার এবং ব্রণের কালো দাগ ছোপ দূর হয়ে যাবে।